আমরা সবাই এখন উপস্থিত হয়েছি কৌশানী থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত বৈদ্যনাথ মন্দির ধামে। বৈদ্যনাথ মন্দির কমপ্লেক্স হল ভারতের উত্তরাখণ্ডের বৈদ্যনাথ শহরে অবস্থিত 18টি হিন্দু মন্দিরের একটি গোষ্ঠী। এই কমপ্লেক্সটি বাগেশ্বর জেলার গোমতী নদীর তীরে অবস্থিত, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 1125 মিটার উচ্চতায় অবস্থিত। এই মন্দিরগুলি সম্ভবত বিশ্বের খুব কম মন্দিরের মধ্যে একটি আছে, যেখানে পার্বতীকে তার স্বামী শিবের সাথে চিত্রিত করা হয়েছে। শিবরাত্রি এবং মকর সংক্রান্তিতে উপলক্ষে তীর্থযাত্রীরা এখানে ভিড় করেন। এটি গোমতী নদীর বাম তীরে অবস্থিত 18টি পাথরের মন্দিরের একটি গোষ্ঠী। এখানে 102টি পাথরের মূর্তি রয়েছে, যার মধ্যে কয়েকটি পূজা করা হয় আর বাকিগুলি ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ দ্বারা সংরক্ষিত। বৈদ্যনাথ মন্দিরের কমপ্লেক্সের প্রধান দেবতা হলেন বৈদ্যনাথ মানে শিব, পার্বতী, নিত্য গণপতি, কার্তিকেয়, নৃসিংহ, ব্রহ্মা, মহিষাসুর মর্দিনী, সপ্তনর্তিকা, সূর্য, গরুড় ও কুবের। মন্দির কমপ্লেক্সটি বৈদ্যনাথ শহরের পূর্ব অংশে অবস্থিত, গোমতী নদীর বাম তীরে অবস্থিত। এটি বাগেশ্বর জেলার বাগেশ্বর থেকে 22 কিলোমিটার এবং কৌশানী থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত। নদীর ধার থেকে মন্দিরে পৌঁছানোর জন্য রানীর আদেশে নির্মিত পাথরের তৈরি সিঁড়ি ব্যবহার করা হয়। কমপ্লেক্সের প্রধান মন্দিরটি বৈদ্যনাথ শিবের লিঙ্গের আকারে উৎসর্গীকৃত। ধূসর ক্লোরাইড সিস্ট দিয়ে তৈরি পার্বতী চিত্র শিল্পের এক বিস্ময়কর চিত্র। আরেকটি উল্লেখযোগ্য ভাস্কর্য হল বৈদ্যনাথ মন্দিরের বাইরের বিলাস বসনে ভৈরবের একটি পূর্ণাঙ্গ মূর্তি। কাতুরি রাজা যখন যোশীমঠ থেকে কার্তিকেয়পুরে তাদের রাজধানী স্থানান্তরিত করেন, তারা লাখলিসার নাথ, জঙ্গম, বৈরাগী, সন্ন্যাসীর মতো শৈব সম্প্রদায়ের বিপুল সংখ্যক অনুসারী তাদেরও অনুসরণ করেন। তাদের পুনর্বাসনের জন্য কাতুরিয়া বৈদ্যনাথ শিবের উদ্দেশ্যে নিবেদিত একটি বৃহৎ মন্দির কমপ্লেক্স তৈরি করেছিলেন, যা পরে বৈদ্যনাথ মন্দির নামটি বিকৃত হয়ে যায়। মন্দির কমপ্লেক্স 1202 খ্রিস্টাব্দের বেশ কয়েকটি শিলালিপি পাওয়া গেছে। রাজা জ্ঞানচাঁদের রাজত্বকালে মন্দিরগুলি পুনরুদ্ধার এবং পুনর্নির্মাণ করা হয়েছিল। 1743 থেকে 1744 খ্রিস্টাব্দে রোহিল্লারা মন্দির কমপ্লেক্সটি লুণ্ঠন করে, যার ফলে মূল মন্দিরের শিখর ধ্বংস হয়। সুন্দর একটি মন্দির এর ভাস্কর্য না দেখে বোঝা যাবে না। যারা ভ্রমণ পিপাসী মানুষ তারা কৌশানী বেড়াতে গেলে অবশ্যই এই মন্দিরটি অবশ্যই দর্শন করবেন, কারণ এখানে বিভিন্ন শিল্প নৈপুণ্য এই মন্দিরের গায়ে অঙ্কিত আছে এবং এত বছরের পুরনো একটি মন্দির না দেখলে বিশ্বাস করা যায় না। খুব সুন্দর একটি মন্দির, সবাই আসবেন এই মন্দিরে দেখার জন্য।